মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুরু হয়ে গেছে মহারানীর নাটক। হ্যাঁ মা। আরে ওই সাথী কি জানি কি নতুন নাটক শুরু করেছে, জীবনটাই শেষ করে দেবে মনে হচ্ছে। আমার তো খুব ভয় করছে ইন্দ্র, তুই সব কাজ ছেড়ে এখানে আয়। আসছি। সাথী এনো না কাকি, আমার জলের প্রয়োজন নেই। আরে কেন এত নাটক করছো? জল খেয়ে নাও। তুমি চিন্তা করো না, আমি ইন্দ্রকে ফোন করে দিয়েছি, ও এক্ষুনি চলে আসবে আর এই ঝামেলা সামলাবে। ইন্দ্রকে ফোন করেছো? বৌদি, ইন্দ্রকে কেন ফোন করলে? দাদা, আমার মনে হয় ফোনটা ওর বাবাকে করা উচিত। ভেবে দেখো দাদা, ও যদি এখানে মরে যায় তাহলে শ্রাদ্ধ শান্তি করতে হবে, তার উপর আবার পুলিশের চক্কর। দাদা, আমার কথা যদি শোনো, ওর বাবাকে ফোন কর। হ্যাঁ, ঠিকই বলেছিস। নমস্কার বেআই মশাই, আপনি কেমন আছেন? আমি কোনো আত্মীয় নই তোমার, আর এত সময় নেই যে তোমার খবর নেওয়ার জন্য ফোন করব। শোনো ক্লার্ক বাবু, তোমার মেয়ের শরীর কিন্তু ভালো নেই, কিছু খাচ্ছে না, জল খাচ্ছে না, মরে যাবে তো, এসে নিয়ে যাও। আরে তাহলে জামাই বাবাজি কোথায়? ও তো সাথীর স্বামী, ওর লক্ষ্য রাখা তার কর্তব্য। আর দেখুন দেখুন বেআই মশাই, এই সময় আসলে আমি অফিসে রয়েছি, আর কাজেরও এখানে ভীষণ চাপ। আমি এখন তো যেতে পারবো না, সন্ধ্যাবেলার দিকে দেখছি। তার মধ্যে যদি ওর শরীর ঠিক হয়ে যায়, তা না হলে দেখা যাক কি করা যায়। আমার মেয়েকে বাড়ি নিয়ে আসবো নাকি আপনার বৌমা ওখানেই থাকবে? আরে তাহলে এসে হ্যালো। বুকে পাথর চাপা দিয়ে কত কষ্ট করে যে বললাম নিজের মেয়েকে বাড়ি আনবো না। এখন তুমি ওর খেয়াল রেখো, তোমার কৃপা যেন পায়। অসভ্য লোক ফোনটাই কেটে দিল আমার, কি বলবো একে? একে তো দেখা হলে বোঝাবো মজাটা। আরে জলটা খেয়ে নাও না। আরে ওই যে ঠাকুরপো চলে এসেছে, এখন ওই বলুক এই মহারানীকে নিয়ে কি করা যায়। ঢং দেখে আর পাচ্ছি না। ইন্দ্র, অনেক নাটক দেখেছি তোমার, এবার চলো এখান থেকে। ইন্দ্র কি করছো? চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।